আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যাচ্ছি চরে, বুঝছেন? অনেকদিন পর আজকে অনেক দূরের একটা চরে যাচ্ছি। এই যে লোকের কাছে যাচ্ছি। আমার নতুন একটা গান বের করছে। এই যে পিছনে কবির, এই যে সামনে মশা ভাইজান। তো আজকে অনেকদিন পর রোদ উঠছে, সেই প্রচুর রোদ। এই যে নদী, নৌকা দিয়ে চড়ে যাব। দেখেন বিশাল বড় নদী, এই যে নৌকা দিয়ে মানুষ চড়ে যাচ্ছে। আর ওইটা হলো চর, পিছনে ওই চর কালকেও গেছিলাম। আর এইদিকে দেখেন, আর এই নৌকা দিয়ে আমরা চড়ে যাব। তো চলেন ওই চর যাই, আর আপনাদের যাওয়ার সময় ভিউগুলো দেখাই। তো একবার ওই চরে গিয়ে কথা বলি, চলেন। খোলা দে, এলাই দিয়ে খোলা যাবেন না, বস্তা নামা যাবে না, নিজে শেষটি একবার অবশেষে চড়তে আসলো রে। এই যে চর, আমরা এখন সেই চরে পৌঁছাইলাম আসার পর। এই যে নৌকা তুলি দিছ মুগলে ভাই আগে না। এইগুলা হলো আমাদের ধান, এই যে এইগুলা কিছুদিন আগে এগুলা গাড়ছিলাম। আর এই চরের দৃশ্যটা দেখুন, অনেক সুন্দর। প্রকৃতির আবহাওয়া, বাতাস অনেক সুন্দর। তো এখানে সার দিতে আসছি, আর উপরে ওই দিক কাজ ছিল, এতক্ষণ কাজ করলাম, আরও কাজ আছে। ধান গাছগুলো দেখুন অনেক সুন্দর। আর এইগুলা ধান হলো বড় ধান, এইগুলা ধানে পানি লাগে না, এটা একা একাই হয়, বৃষ্টির পানি দিয়ে হয়। এই হলো দৃশ্য, পিছনের প্রকৃতিটা দেখুন কত সুন্দর। আর রোদ উঠছে এই শীতের মধ্যে। এই থেকে অনেক দূর পর্যন্ত ধান বাড়ি। এইখানেও পেঁয়াজ কাটছি, এইগুলো হলো পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজ হচ্ছে ছোট ছোট, একটু ছোট ছোট। ওইদিকে কিছু ফুল গাছ আছে, এই যে অনেক সুন্দর দেখা যায়। মোটামুটি এই চরের দৃশ্যটা অনেক সুন্দর। দেখেন আপনাদের, দেখেন কত সুন্দর চরের দৃশ্যটা, বলার চলে অনেক সুন্দর। তো এরকম চরে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। ক্যাম্প নাই, লোক নাই, বাড়িঘর নাই, আছে কিন্তু কম। হয়ে যায় এখানে কিছু লোক বাড়ি করছে। আর ওই যে ওইদিকে কিছু মানুষ বাড়ি করছে। এই হলো দৃশ্য। তো এইগুলো হলো সার, এইগুলা ধান বাড়ি আর এই যে পেঁয়াজ বাড়িতে দিবে।
আর এইখানে সার দিচ্ছে বড়পা, ওই যে ওইখানে ধান বাড়ি আর পেঁয়াজ বাড়িতে। তো এইখানের কাজ শেষ, ওই যে ওইখানে কাজ করতেছে, ওইখানের কাজ শেষ আমাদের। গাছ নিয়ে কাজ করলাম। তো এইখানে গাছ আছে অনেকগুলা। এগুলো কিসের গাছ কবির? কিসের গাছ? আর আমার পিছনের ভিউটা দেখুন কত সুন্দর। হ্যাঁ, ধান, ওইদিক চর, অনেক সুন্দর। আর সামনে কালাইয়ের গাছ, শাক তুলবো খাওয়ার জন্য। এই যে কবির তুলতেছে। তুই এমনি তুলবেছিস কে? মদ না। আর এইগুলো গাছ দেখছেন কত সুন্দর, অনেক সুন্দর। তিলের গাছ। আর এগুলো শাক, এইগুলো তুলবো, তুলে তারপর আমরা এইখান থেকে চলে যাব, আর এই চরে থাকবো না। তো এই শাকগুলো আমরা এখন তুলবো, তোলা শেষে আমরা বাড়ি চলে যাব। দেখেন শাকগুলো অনেক সুন্দর, কালাই শাক, খাইতে আরো ভালো। কি কবির? এই যে ছোট ভাই এখানে তুলতেছে কবির। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে শাক তুলতেছে, ওই যে শাক তুলতেছে। ওই যে পিছনে একজন ব্লগার আছে, ব্লগ ভিডিও করতেছে। এদিকে যে ঘাস তুলছে গরুর জন্য। কবি দেই এই পাশে, এই পাশে এই পে ঘাস তুলি দেওয়া তো দেই। কালাই শাক তো চেহারা সহ সেই মিল। এই যে আমিও তুলতেছি। হ্যাঁ, অনেকগুলো তুলছি। এই যে শাক, এলে কি এ মোর আন্ডার হয়ে গেছে বুঝছিস, তারপরে তুলবি জমকে জানিস, কারণ মোর চাহিদা বেশি। এলে নেম কিশোর, পলিথিন নাই, কিছু নাই। এই যে শাক, অনেকেই চিনবেন, অনেকে এই শাক চিনবেন না। তো আমাদের চরে কাজ শেষ, ওইদিকে শাক তুললাম। এই যে এর ভিতর শাক নিছি আমি, আরো ওইদিকে আছে দুইজন চাচা তো ভাই। তো এখন আমরা চলে যাব। এই যে পেঁয়াজ বাড়ি নিয়ে রয়েছি, এদিকে ধান ক্ষেত নিয়ে রয়েছি। তো ভিডিওটা এতটুকু ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।